এইদিকে ইকো ট্যুরিজম পার্কে চলছে লিস্ট অনুযায়ী মাছ ধরা। এখন 31টা সিটে মাছ ধরা চলছে। উপস্থিত আছেন রায়দিঘির বিধায়ক ডাক্তার অলোক জলদাতা এবং আশেপাশে দেখতে পাচ্ছি অনেক দোকান বসে আছে। দোকানদাররা তারা হচ্ছে ভালোই বিক্রি হচ্ছে, তাই বললেন। বিক্রয় চলছে। জগদীশ দাস তার দোকানে বিভিন্ন রকম পোশাক সাজিয়ে বসে আছেন। তিনিও ভালো বাজিয়ে বললেন যে অন্য দিনের তুলনায় আজকেরই ভালো বিক্রি হচ্ছে, কারণ হচ্ছে আজকে চলছে রায়দিঘিতে মাছ ধরা প্রকল্প। রায়দিঘি ইকো ট্যুরিজম পার্কে যে মাছ ধরা প্রকল্প চলছে, এ বিষয়ে আপনি কি বলবেন? আপনি বলুন। ভালো লাগতো এটা ঐতিহ্য যে রায়দিঘি ইকো ট্যুরিজম পার্ক, এতে এই মাছ ধরার এটা আমাদের লাইভে এটা একটা ফার্স্ট দেখছি, তো খুব সুন্দর। এটা মানে কি বলা যায়, মানে আমাদের জীবনে একটা ফার্স্ট টাইম একটা কিছু নতুন কিছু দেখতে যাচ্ছি, বা যেটা রায়দিঘির মধ্যে চলছে, রায়দিঘিতে হচ্ছে দিঘিতে। এই দিঘিতে প্রচুর কি মাছ আছে? হ্যাঁ হ্যাঁ, প্রচুর পরিমাণে মাছ আছে। লোকে কেমন মাছ ধরছে, কেমন সাইজে? 5 কেজি, 3 কেজি, 2 কেজি, 10 কেজি, এরকম বিভিন্ন। আজকে কি মানে গেট পাস কি ব্যবস্থা করা হয়েছে? হ্যাঁ হ্যাঁ, গেট পাস কত কোনো হচ্ছে? 5 টাকা, যেমন আগে ছিল 5 টাকা নির্ধারিত। অন্য তুলে আজকে কি বেশি ভিড় হচ্ছে নাকি কম হচ্ছে? না, প্রচুর পরিমাণে লোকজন আসে, বাইরে থেকে লোকজন প্রচুর পরিমাণে দেখতে আসছে। এই পার্কে মেন বৈশিষ্ট্য কি আছে? পার্কের যে এই পার্কের টোটাল মেন বৈশিষ্ট্য হচ্ছে কি এই দিঘিটা নিয়ে পার্ক। এটা কত বিঘা? 85 বিঘা, 85 বিঘা। আনুমানিক 85 বিঘা। আপনার নাম? আমার নাম আরিফুল মোল্লা। হ্যাঁ, পরিচয়? আমি এখানের একজন দায়িত্বপ্রাপ্ত আছেন। আপনি করতে এসছেন? আগে কই মাছ ধরেছিলেন এরকম? হ্যাঁ। আজকে মাছ ধরে কত আনন্দ উপভোগ করছেন? ভালো। ভালো বলতে কেমন ভালো বলুন? আপনার নাম, বাড়ি যেন কোথায়? মুলদিয়া। কাশীনগর নিবাসী নিমাই ঘোষ মহাশয়, তিনি এখন মাছ ধরতে ব্যস্ত হয়েছেন। সমস্ত কিছু ইনস্ট্রুমেন্ট নিয়ে বসছেন, দেখতে পাচ্ছি কি কি লাগে সেই সব নিয়ে কষানে বসছেন। ঠিক সময় মাছ ধরবেন, একাই 100 মনে হচ্ছে। এখন চলছে মাছের দোন লাগানো পর্ব। সব কিছু দিয়ে মাছ ধরবেন এবং একটি থেকে অন্তত মিনিমাম 8 থেকে 6 কেজি মাছ একটা ধরে দেবেন আশা করছে। সবাই দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছি অনেক দর্শক অপেক্ষা দাঁড়িয়ে আছেন, দেখতে পাচ্ছি অধীর আগ্রহের সাথে। নিমাইচন্দ্র ঘোষ এসছেন সুদূর কাশীনগর থেকে রায়দিঘিতে মাছ ধরার উদ্দেশ্যে। আচ্ছা, এই যে আপনি দোন করছেন মাছের জন্য, খাওয়ার জন্য কি কি ব্যবস্থা করা হচ্ছে, কি কি আছে? ছাতু আছে, ঘি আছে, হাড়িয়া আছে, অনেক রকম আছে। আর অনেক রকমের মশলা লাগে। মশলা আছে? কত রকম মশলা লাগে এটা? 10-15 রকম। তবে একটা মাছ ধরা যায়। একটা ছিপে কত দোন ফেলা হয়? একটা ছিপে একটাই দোন ফেলা হয়। আচ্ছা আচ্ছা। আপনি করতে এসছেন? কাশীনগর থেকে। আমার নাম নিমাই ঘোষ। আজকে কি মাছ পেয়েছেন? পেয়েছি গোটা 4 ছোট ছোট। ছোটো মাছ পেয়েছেন, বড় মাছ পাননি? বড় হয় না। আচ্ছা আচ্ছা। মাছের একটা মাছের ওয়েট কত? ওই 1 কিলো 1.5 কিলো এরকম পেয়েছেন? থ্যাংক ইউ। আপনি
ব্যাস ওকে ঠিক আছে। ঠিক আছে সেদিন হ্যাঁ ওখানে রাখো। ওকে ছেড়ে দাও। এই মাছটি ওয়েট কত হতে পারে আনুমানিক দাদা? 16 কেজি। মাছটা কি মাছ এটা? পাউস মাছ। বাজার মূল্য কত আনুমানিক? আনুমানিক 200 টাকা করে ধরলে 3,500 টাকা হবে, আচ্ছা যদি 200 টাকা করে হয়। আচ্ছা। আর বেশি হবে আপনারা কোথেকে এসেছেন? মথুরাপুর বাপুলি বাজার। বাপলাতে এসেছেন। আজকে মাঝে কত আনন্দ পাচ্ছেন আপনারা? খুবই আনন্দ, প্রচন্ড আনন্দ পাচ্ছি। এ আগে কি কোনদিন মাছ ধরেছেন এরকম? হ্যাঁ ধরেছি, কাতলা ধরেছি কাল ধরেছেন? কোথায় ধরেছেন? আমাদের ওখানে হ্যাঁ ওই মথুরাপুরে বাপলা বাজারে। আজকে কত ফিস নিয়েছে আপনার? 3,000। 3,000 টাকা। কটা থেকে কটা পর্যন্ত? 6টা থেকে 6টা। 6টা পর্যন্ত। আপনার কজন এসেছেন? 6জন। আনন্দ করতে আসা, আমার আসা সে একই। আপনার নাম? তরুণ কুমার দাস, বাড়ি? তাজপুর, মথুরাপুর। থ্যাংক ইউ। ধন্যবাদ। অবশ্যই এটা পঞ্চায়েত সমিতির বিডিও সমেত ওদের রেজুলেশন হয়েছে। সমিতির সিদ্ধান্ত যে দিঘিতে এত মাছ আছে, মাছ চুরিও হতো এবং মাছ মরে ভেসে যেত, তা স্বভাবতই সেটা নিয়ে একটা চিন্তাভাবনা হয়েছে যে পঞ্চায়েত সমিতি থেকে ওরা রেজুলেশন করেছে দিঘিতে একটা পাস দেওয়া হবে, যাতে এলাকার মানুষরা সবাই যারা ছিপ প্রেমী মানুষ যারা আছে, মৎস্য শিকার করতে ভালোবাসে, তারা এই রবিবার এবং বৃহস্পতিবার এই ছুটির দিন আপনি দেখতে পাচ্ছেন সারা পুকুরে কিন্তু বিভিন্ন রঙিন ছাতা নিয়ে যারা একটা উৎসবে নামেছে, সবাই মিলে হো হো করে সুন্দরভাবে বন্ধুবান্ধব নিয়ে সব মাছ ধরতে এসছে এবং তারা এনজয়ও করছে এবং প্রত্যেকের কিন্তু মাছও হচ্ছে। এবং আমরা তারা অনেকে ভেবেছিল যে হয়তো প্রথম দিনে হয়তো মাছ হবে না, কারণ যারা ছিপ ফেলে তাদের ধারণা যে প্রথম দিনটা মাছ কম হয় বা শুরু থেকে সকাল থেকে হয়তো নাও হতে পারে, বিকালের দিকে হতে পারে, সকাল থেকেই এই প্রায় আজকে 30টা এরকম ধরনের জায়গায় বসেছে ছিপ ফেলতে, প্রত্যেকেই কিছু না কিছু মাছ পেয়েছে, যদিও আমি একটাও পাইনি। আচ্ছা আচ্ছা। এটা দায়িত্বপ্রাপ্ত কে হয়েছেন? না, এটা পঞ্চায়েত সমিতি, মধ্যবর্তী পঞ্চায়েত সমিতি, অবশ্যই বিডিও সাহেবের তত্ত্বাবধানে। এখানে এটা কটা থেকে কটা পর্যন্ত চলবে? সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত মাছ ধরা চলে রবিবার এবং বৃহস্পতিবার, এবং এই আজকের 1 তারিখ 1 সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে। আর ফিস কত নেওয়া হচ্ছে? ফিস 3,000 টাকা দিয়ে একটা সিটে 4টে করে হুইল ফেলতে পারবে, এরকম ধরনের ওনারা নিয়ম, আরও কিসব নিয়মকানুন আছে যেটা মানে বিভিন্ন জায়গায় যারা পাস দেয় সেই নিয়মগুলো মেনেই সেই ধরনের ওরা শিডিউলটা করেছে। থ্যাংক ইউ স্যার। নেচুলে যে ওই এক্সরে যে ডাক্তারকে দেখাতে হবে, সন্ধ্যাবেলা এসে দেখিয়ে নিস রিপোর্টটা। এই সময় একটা বড় মাছ উঠলে খুব ভালো হয়। এই সময় মাছটা উঠলে ভালো হয়। ছিপ ফেলে অংশ নিয়েছেন বিধায়ক। এই তাহলে একটা মাছ এনে যদি লাগিয়ে
ঠোকাচ্ছে না, আমরা হাত লাগলে উঠলো। প্রোগ্রাম চলবে কটা থেকে কটা? সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা। হ্যাঁ এই সন্ধে টাকা দিয়ে এই তো আমাদের এখানে পঞ্চায়েতের পেছন। ওর বাবা সেই তখন টাকা দিয়ে এই 7 জন মার্ডার হয়েছিল, তার মধ্যে একজন ওর বাবা, প্যারা তপন। প্যারা তখন ওর বাবা, না ওর বাবা না, ওর কাকা। না ওর বাবা, ভুল ওই জানি ও কাকা, ও কাকা, ওর কাকা। হ্যাঁ ওর প্যারা তপন হচ্ছে ওর কাকা।